গত ক্লাসে আপনারা যে জিনিসটা দেখেছিলেন, অনুপাতের কিছু বেসিক ধারণা নিয়ে কথাবার্তা বলা হয়েছিল এবং উদাহরণে কিছু অঙ্ক নিয়ে হচ্ছে কথাবার্তা বলা হয়েছিল। আজকে হচ্ছে আমরা মূলত যেই পার্টটা দেখবো সেটা হচ্ছে 11.1 বাকি অংশ। তো ক্লাসটা শুরু করার আগে গত ক্লাসে যে বাড়ির কাজটা ছিল আমাদের, সেটা একটু হচ্ছে প্রথমে সমাধান করে দেওয়া যাক। দেওয়া আছে হচ্ছে a বাই বি সমান হচ্ছে কি b বাই c। তো আপনাকে হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে কিছু একটা। তো এই a বাই বি সমান যদি b বাই c হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি b স্কয়ার সমান হচ্ছে ac। তো বি স্কয়ার সমান এসি হলে এই এসি এর জায়গায় যত জায়গায় আমরা এই এসিটা দেখবো সেখানে হচ্ছে কি বি স্কয়ার বসাই দেবো। তো বাম পক্ষে খেয়াল করেন, উপরে আছে কি বি ইন্টু এসি ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে হচ্ছে গিয়ে আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব। এখানে খেয়াল করেন এই এসি যেটা আছে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে লিখতে পারি হচ্ছে গিয়ে বি স্কয়ার, আর উপরে নিচে যা আছে সেখানে শুধু আমরা এসিটাকে চেঞ্জ করবো। এসিটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি হচ্ছে বি স্কয়ার। বি স্কয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে এবি হোল কিউব। তো এখন পাচ্ছি কি আমরা, এখানে পাচ্ছি হচ্ছে বি কিউব আর এখানে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আর নিচ থেকে যদি আপনি একটা বি কমন নেন তাহলে পাবেন হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি কিউব ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এখানে হচ্ছে বি কিউব ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। উপর নিচে যদি আমরা কাটাকাটি করি তাহলে লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে 1। সেটা সহজ ছিল, আপনারা যদি কেউ হচ্ছে একটু চেষ্টা করে দেখতেন তাহলে হচ্ছে নিজে নিজেই পেরে যেতেন। যারা চেষ্টা করেছেন হয়তো বা পেরেছেন, যারা পারেননি তারা এখন দেখে নিয়েছেন। আশা করছি জিনিসটা বোধগম্য হয়েছে। চলেন, তো আমরা আজকে ক্লাসটা শুরু করবো হচ্ছে কি একটা পোল কোশ্চেন দিয়ে। অর্থাৎ গত ক্লাসে আমরা যা শিখেছি তা কতটুকু বুঝেছি বা বুঝলেও কতটুকু প্রয়োগ করার ক্ষমতা রাখি সেটা চেক করা হবে হচ্ছে এই পোল কোশ্চেনটা দিয়ে। তো সবাই কাইন্ডলি একটু 2 মিনিট সময় নিয়ে পোলে পার্টিসিপেট করার চেষ্টা করেন। তো এখানে দেখা যাচ্ছে আপনারা 60% মতো মানুষ হচ্ছে কি অ্যান্সার করতে পেরেছেন, বাকিরা হচ্ছে গিয়ে দারিদ্র সীমার নিচে। তাও বাকি তিনটা অপশন আরে সেই সমান সমান সমান। দেখেন আপনাদের অবস্থাটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আপনাদের অবস্থা 32-32-30, মানে পরের তিনটা অপশন হচ্ছে কি খুব কন্টেস্টের মধ্যে আছে। প্রথম অপশনটার মধ্যে মানে কোনো ইয়াই নেই, কেউ বার্তাই দিচ্ছেন না প্রথম অপশনটাকে। পরের গুলোর মধ্যে অনেক কন্টেস্ট হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে 1 নাম্বারটাই উত্তর হবে। আচ্ছা চলো দেখে দেখে নেওয়া যাক। A:B:C আছে, এটাকে একটু আগেরটা একটু বলে নেই। সেটা হচ্ছে চেঞ্জ করাটা বলতে বলছে অনেকে। চেঞ্জ দেখেন এখানে বি আছে, এই যে বি বি এর মতো আছে। এই এসি, এসিটাকে লিখলাম হচ্ছে বি স্কয়ার। এখানে এবি আছে, এবির মতো, বিসি বিসি এর মতো, সি এ সি এর মতো, কোনো সমস্যা নাই। আচ্ছা এসিটাকে বি স্কয়ার লিখার কারণে এখন এটা হয়ে গেছে বি কিউব, এই যে বি কিউব। এখানে এবি বিসি সি এ, এবি এবি আছে, বিসি বিসি আছে, কিন্তু সি এ কে লিখলাম হচ্ছে বি স্কয়ার। এই যে সি এ হচ্ছে আপনার বি স্কয়ারের সমান। তাহলে এখানে বি স্কয়ার, এখানে বিসি, এখানে এবি। এই তিনটা থেকে আমরা বি কে কমন নিতে পারি। এই তিনটা থেকে যদি আমরা বি কে কমন নেই তাহলে পাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি। দেখেন এই বি এর উপরেও 3 আসবে, এ প্লাস বি প্লাস সি এর উপরেও 3 আসবে। তাহলে এটা হবে হচ্ছে বি কিউব ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। সেখানে উপর নিচে কাটা যায়, থাকে হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, তো আশা করি বুঝেছেন জিনিসটা। পরেরটা দেখেন, এ বাই বি, বি বাই সি, সি বাই এ। আমরা এখানে ধরে নিতে পারি হচ্ছে এ সমান 3x, বি সমান হচ্ছে 4x, আর সি সমান হচ্ছে 2x। আমরা এখানে যেহেতু এ অনুপাত বি অনুপাত সি দেওয়া, আমরা এখানে এ কে 3x চিন্তা করতে পারি, বি কে 4x চিন্তা করতে পারি, সি কে 2x চিন্তা করতে পারি। তাহলে যেটা হয় সেটা একটু খেয়াল করেন, এ এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 3x, বি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 4x, বি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 4x, সি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 2x, সি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 2x, আর এ এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 3x। জাস্ট যেটাকে যা ধরে নিয়েছি ওই মানগুলো হচ্ছে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পর এখন কাটাকাটি করলে কি থাকবে, এখানে থাকবে 3/4, এখানে থাকবে হচ্ছে কাটাকাটি করলে 2, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে 2/3। তো এখন যেহেতু এই দুটা ভগ্নাংশ, আমরা যখন সরল অনুপাতে প্রকাশ করতে যাব তখন সিস্টেমটা হচ্ছে হর যা থাকে হরের লসাগু দিয়ে সবগুলোকে গুণ করতে হয়। হরের লসাগুটা দিয়ে সবগুলোকে গুণ করতে হয়। তো এখানে হর কত, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3। তো 4 আর 3 এর লসাগু হচ্ছে 12। 12 দিয়ে আমরা সবগুলোকে গুণ করে দেবো। তো 12 দিয়ে যদি সবগুলোকে গুণ করে দিই তাহলে কি আসে দেখেন,
12 দিয়ে সবগুলো গুণ করলে এখানে আসে 3 3 9, এখানে 12 দুগুণে 24, আর এখানে আসে হচ্ছে গিয়ে 4 দুগুণে 8। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে গিয়ে 4 নাম্বারটা। এটা কি এটাই তো, এটা কি বেশি মানুষ দিয়েছিলেন? ও না, এটা অনেকে দিয়েছিলেন, থ্যাংক ইউ। 30% মানুষ দিয়েছেন, ধন্যবাদ। ম্যাথ নিয়ে প্যারায় আছি? আরে প্যারা নাই, কোনো কিছু নিয়ে প্যারা নাই। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। তো প্রথমে যদি কেউ ধরে নেয় যে ইকুয়াল টু 3x, বি ইকুয়াল টু 4x, সি ইকুয়াল টু 2x, তাহলে হচ্ছে গিয়ে সুবিধা আর কি। অনেকে বলে কেন ভাই আমি এত ধরাধরি কেন করবো, আমি এখানে এ এর মান 3 বসাই দিই, বি এর মান 4 বসাই দিই, সি এর মান 2 বসাই দিই, তাহলে হবে না? হবে, কিন্তু ওইটা প্রপার নিয়ম না। প্রপার নিয়ম হচ্ছে এটা। ওইটাতে একটা ভেজাল আছে, অন্যান্য অঙ্কে গিয়ে ভেজাল করতে পারেন। প্রপার নিয়ম হচ্ছে গিয়ে এটা, যে আপনার যদি কখনো দেখেন এ অনুপাত বি অনুপাত সি দেওয়া, তখন এখান থেকে আপনি বলতে পারেন যে আচ্ছা এ যদি 3 ভাগ পায় কোনো কিছুর, তাহলে বি পাবে 4 ভাগ, সি পাবে 2 ভাগ। অর্থাৎ এ যদি 3x অংশ পায়, তাহলে বি পাবে 4x অংশ, সি পাবে 2x অংশ। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। চলেন আমরা হচ্ছে গিয়ে পরেরটায় যাই। পরে আবার কি আচ্ছা, ধারাবাহিক অনুপাতের ব্যাপারটা কিরকম? ধারাবাহিক অনুপাতের ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এইভাবে লিখলাম এ অনুপাত বি, মনে করেন হচ্ছে গিয়ে 5:6, তারপর হচ্ছে বি অনুপাত সি, এটা মনে করেন হচ্ছে গিয়ে আপনার কত বলা যায়, 3:4 মনে করেন, এরকম কিছু একটা আছে। তো এটা যখন আমরা ধারাবাহিক অনুপাত তৈরি করি, এটার যখন ধারাবাহিক অনুপাত তৈরি করি, তখন বেসিক্যালি জিনিসটা দেখতে কিরকম হবে? জিনিসটা দেখতে হবে হচ্ছে এখানে কত আছে 6, এখানে কত আছে 3, এই দুইটাকে আপনার 6 বানাইতে হবে। সেটাকে 6 বানানো যায় কিভাবে? এটা যদি আপনি 6:8 লিখেন, আর এটাকে 6, তো এটা 6 আছে, তাহলে এটা 5:6। তাহলে বেসিক্যালি a:b:c টা হবে হচ্ছে 5:6:8। এটা হবে হচ্ছে আপনার 5:6:8। এই যে এটা এটা যে লিখলাম আমরা, এটাকে বলা হয় হচ্ছে কি একটা ধারাবাহিক অনুপাত। তাহলে দুইটা অনুপাত যদি এরকম ভিন্ন ভাবেও থাকে, তখন এটাকে যখন আপনি এরকম বানায় ফেলেন a:b:c অনুপাতে, তখন এটা একটা ধারাবাহিক অনুপাত তৈরি করে। তো এই যে এটা যেমন একটা ধারাবাহিক অনুপাত ছিল, এটা একটা ধারাবাহিক অনুপাত ছিল। এই হচ্ছে ঘটনা। এটা 11.2 এর একটা কনসেপ্ট, কিন্তু হচ্ছে এটার সাথে হচ্ছে সামঞ্জস্য, তাই হচ্ছে গিয়ে পরপর বলে দেওয়া হইলো। আচ্ছা, এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব একেবারে। যদি ফ্র্যাঙ্কলি বলি, তাহলে আজকে ক্লাসটা হচ্ছে তুলনামূলক এই পর্বে যতগুলো ক্লাস করেছেন তার মধ্যে সবচেয়ে সহজ ক্লাস। অর্থাৎ প্রত্যেকটা জিনিস ইজি পিজি লেমন স্কুইজি, কোনোটাই একটু টেকনিক্যাল কিছু নাই। কিন্তু যে পোল কোশ্চেন গুলো আছে, বাকি যে 3টা পোল কোশ্চেন, সবগুলো পারাটা হয়তো বা কিছু মানুষের জন্য একটু কষ্টসাধ্য হয়ে পড়বে। তো ওইদিকে একটু চেষ্টা করতে হবে আপনাদের। আচ্ছা, তো এখানে কিছু একটা দেওয়া আছে, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তো আমরা যে কাজটা করবো, প্রথমে যোজন বিয়োজন করবো। তো যোজন বিয়োজন করা মানে কি, লবের সাথে হর যোগ করবেন, আর নিচে হচ্ছে লব থেকে হরটাকে বিয়োগ করবেন। উপরে আমরা লবের সাথে হরটা যোগ করলাম, আর নিচে হচ্ছে গিয়ে লব থেকে হরটা বিয়োগ করবো। তো লব থেকে যদি হরটা বিয়োগ করি, তাহলে বেসিক্যালি কি থাকে, নিচে থাকে হচ্ছে গিয়ে আপনার -2 ইন্টু √1 - x, আর উপরে থাকে হচ্ছে গিয়ে 2। আর এখানে হচ্ছে গিয়ে 1, সরি, এখানে উপরে হবে হচ্ছে 1 + 3, নিচে হবে হচ্ছে 1 - 3। যদি একটু ঠিকঠাক করে লিখি, তাহলে এইখানে হচ্ছে আপনার উপরে থাকবে হচ্ছে গিয়ে 4, নিচে থাকবে হচ্ছে গিয়ে 2, -2। তাহলে -2 বাদ, আর এখানে হচ্ছে কাটাকাটি করলে উপরে থাকে 2। তাহলে বেসিক্যালি জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, 1/√1 - x, এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2। এখন এটা হচ্ছে বাকিটা আপনারা যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনারা এটা নিজেরাই করে ফেলতে পারবেন। এটা হচ্ছে 1/1 - x, এটা ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 4 - 4x, এটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে কি থাকে আপনার, 4 থেকে 1 গেলে 3, 4x, তার মানে x এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 3/4। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সহজ জিনিস, সহজ ক্যালকুলেশন, যোজন বিয়োজন করব, অঙ্ক নিজে নিজে আগাবে, আপনার হচ্ছে কিছু করা লাগবে না তেমন আলাদা করে। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এবার একটু সামনের দিকে যাই। আচ্ছা, আমরা একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানিয়ে দিব যে জিনিসটা বুঝতে পেরেছি নাকি। -2 কিভাবে ভাইয়া? আয় হায়, কি বলেন -2 কিভাবে? যোজন বিয়োজন মানে কি, লবের সাথে হর যোগ। এই যে দেখেন, লবের সাথে হর যোগ, আর নিচে লব থেকে হর বিয়োগ। এই যে লব থেকে হর বিয়োগ। তো এই যে 1 আর 1 তো চলে যায়, আর এখানে যে মাইনাস এটা থাকে, এখানে মাইনাস এটা থাকে, তো এই যে মাইনাস এটা আসে, -2 ইন্টু √1 - x।
দুইটা √1 - x এর, আর এখানে এটা আর এটা কাটা যায়, 1 আর 1 যোগ করলে 2, 1 থেকে 3 গেলে -2, 1 আর 3 যোগ করলে 4, নরমালি বেসিক ক্যালকুলেশন। আচ্ছা ওকে, কি আছে এখানে দেখেন 81 ইনটু সামথিং, এটা ইকুয়ালস টু 1 + x ডিভাইডেড বাই 1 - x। তো এখানে একটু যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই রাশিটা আর এইটা জাস্ট একটা আর একটা উল্টা, অর্থাৎ এখানে আপনি যা দেখতে পাচ্ছেন তার উল্টা জিনিসটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমি যদি ধরে নেই, আমি যদি হচ্ছে এই 1 - x ডিভাইডেড বাই 1 + x এটাকে যদি আমি a ধরে নিই, 1 - x ডিভাইডেড বাই 1 + x এটাকে যদি আমরা a ধরে নিই, তাহলে এটা কি হবে একটু বলেন তো চ্যাট বক্সে। 1 - x, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এটা হবে হচ্ছে 1/a, ইজি বিজি লেমন স্কুইজি, এটা হবে হচ্ছে 1/a, কারণ এটা a হইলে এটা অবশ্যই 1/a, একটা একটা উল্টা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে, তুমি চলে যাচ্ছ কেন, হ্যাঁ এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে a⁴ এটা ইকুয়াল টু হচ্ছে 1/81। কাহিনীটা কি করলাম, আমরা এই 81টাকে এখানে নিচে নিয়ে আসলাম, আর এই এটাকে আমরা এটার সাথে a কিউবের সাথে গুণ করলাম, তাহলে a × a³ হচ্ছে a⁴, আর এই 81টা নিচে চলে আসলে হয়ে যায় হচ্ছে 1/81। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি a² এটা ইকুয়াল টু হচ্ছে 1/9। কি করলাম, বর্গমূল করলাম। আচ্ছা এরপরের লাইনে আমরা লিখতে পারি a সমান হচ্ছে +-1/3, a সমান হচ্ছে +-1/3। আচ্ছা এখন এই জিনিসটা হচ্ছে কি একটু মানুষের মনে মাঝে মাঝে প্রশ্নের উদ্রেক করে, আর যদি নাও করে উদ্রেক, আমি হচ্ছে গিয়ে এখন উদ্রেক করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখেন a⁴ এর মান যদি 1/81 হয়, a² এর মান 1/9 হয়, কিন্তু a এর মান কেন আবার +-1/3? অর্থাৎ এখানেও তো বর্গমূল করলেন, আবার এখানেও তো বর্গমূল করলেন, দুই জায়গাতেই বর্গমূল করলেন, কিন্তু এক জায়গাতে বর্গমূল করার পর হচ্ছে প্লাস মাইনাস দিলেন, আরেক জায়গাতে হচ্ছে কি প্লাস মাইনাস দিলেন না। কারণটা কি, কারণটা কি? তো একটু খেয়াল করেন, a² জিনিসটা কি, এটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ রাশি। a² জিনিসটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ রাশি। এখন পূর্ণবর্গ রাশি কখনো মাইনাস হতে পারে না, এই জন্য যখন এখান থেকে এখানে বর্গমূল করলাম এখানে প্লাস মাইনাস দেই নাই, কিন্তু এখান থেকে যখন এখানে আসলাম আমি, তখন কিন্তু একটা প্লাস মাইনাস দেওয়া হয়েছে, কারণ এর মান +1/3 হতে পারে, -1/3 হতে পারে, কিন্তু এর মান যেটাই হোক না কেন a² এর মান কখনোই নেগেটিভ হতে পারে না। এজন্য আমরা এখানেও বর্গমূল করেছি, এখানেও করেছি, কিন্তু এখানে প্লাস মাইনাস দেই নাই, কিন্তু এখানে প্লাস মাইনাস দিয়েছি, কারণ এটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি যেটা কখনো মাইনাস হতে পারে না, কিন্তু এটা হচ্ছে কি নরমাল একটা রাশি, a পূর্ণবর্গ নয়, তাই হচ্ছে কি এটা প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে। সেই জন্য এর দুইটা মান হলেও a² এর মান হচ্ছে এখানে একটা। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস বলতে পারি, একটা হচ্ছে কি a এর মান +1/3, আর একটা হচ্ছে a এর মান -1/3। তো a এর মান যদি +1/3 হয়, তাহলে a কত, a হচ্ছে 1 - x ডিভাইডেড বাই 1 + x, এটা সমান কত, এটা সমান হচ্ছে 1/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 - 3x এটা সমান হচ্ছে 1 + x। এখান থেকে আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 4x এটা সমান হচ্ছে 2। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে কি হাফ, এই গেল একটা। আবার দেখেন a যদি হচ্ছে কি -1/3 হয়, তাহলে 1 - x ডিভাইডেড বাই 1 + x এটা সমান হচ্ছে -1/3। তো আমি যদি আর গুণ করি, তাহলে 3 - 3x এটা ইকুয়াল টু হচ্ছে -1 - x। তাহলে এখান থেকে আমরা পাই 4 ইকুয়াল টু হচ্ছে 2x। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 2। তাহলে x এর মান 2 ও হতে পারে, আবার x এর মান হাফ ও হতে পারে, x এর মান 2 ও হতে পারে, আবার x এর মান হাফ ও হতে পারে, দুইটাই হতে পারে। তো এই হচ্ছে গিয়ে অঙ্কটা, কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই যে এর এখানে দুইটা মান নিয়ে হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, ইজি বিজি। যত কিছু করতেছি সব এইটা অ্যাজিউম করে করতেছি, এখানে যা আছে সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতেছি, বাস্তব সংখ্যা, মানে অবাস্তব সংখ্যার এখানে কোনো অস্তিত্ব নাই। -1/3 লেখা যায়। আচ্ছা চলেন সামনে যাই। কি দেওয়া আছে, a/b = b/c = c/d হলে দেখিয়ে দাও এটা সমান এটা। আচ্ছা তো আমাদের কিছু একটা দেখিয়ে দিতে বলা হয়েছে, আমরা যে কাজটা করবো প্রথমে এটা সমান কিছু একটা ধরে নিব। আমরা প্রথমে ধরে নিই এটা সমান হচ্ছে গিয়ে মনে করেন p। তো
এটা সমান যদি পি হয় তাহলে আমরা ব্যাপারটা কিভাবে লিখতে পারি, এ বাই বি সমান হচ্ছে পি, দ্যাট মিনস এ সমান কত, এ সমান হচ্ছে বিপি। সেম ভাবে বি বাই সি সমান হচ্ছে গিয়ে পি, তাহলে বি সমান কত, বি সমান সিপি। একইভাবে আপনার সি বাই ডি সমান হচ্ছে গিয়ে পি, তাহলে সি সমান কত, সি সমান হচ্ছে ডিপি। তাহলে এ সমান বিপি, বি সমান সিপি, সি সমান ডিপি। এই যে সি এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই। সি এর ভ্যালুটা এখানে বসাই দিলে কি আসে, ডিপি স্কয়ার। আর এই যে বি এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা এখানে বসাই দিব, এটা হচ্ছে ডিপি স্কয়ার ইনটু হচ্ছে বি, এটা সমান হচ্ছে ডিপি কিউব। তাহলে এ সমান হচ্ছে ডিপি কিউব, বি সমান হচ্ছে ডিপি স্কয়ার, আর সি সমান হচ্ছে ডিপি। তাহলে মেইনলি করলামটা কি, করলাম হচ্ছে গিয়ে সবগুলাকে আপনার ডি আর পি এর মাধ্যমে প্রকাশ করলাম, সবগুলোকে হচ্ছে ডি আর পি এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে দেখেন এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, বামপক্ষ, বামপক্ষ সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই বি কিউব প্লাস সি কিউব। এ কি, এ হচ্ছে গিয়ে ডি পি কিউব, এটার উপরে কত হবে, এটার উপরে একটা পাওয়ার হবে 3। আর বি কি, বি হচ্ছে ডি পি স্কয়ার, এটার উপরে একটা পাওয়ার হবে 3। আচ্ছা বি কি, বি হচ্ছে গিয়ে ডি পি স্কয়ার, এটার উপরে পাওয়ার হবে হচ্ছে 3। সি কি, সি হচ্ছে ডিপি, এটার উপরে পাওয়ার হবে 3। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে ডি কিউব টি টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে ডি কিউব টি টু দি পাওয়ার 6। ও না, 3 3 6 না, 3 3 9, এক্সকিউজ মি, 3 3 9 হবে। এটা হচ্ছে ডি কিউব ইনটু পি টু দি পাওয়ার 9 প্লাস হচ্ছে ডি কিউব ইনটু পি স্কয়ার, আর নিচেরটা হবে হচ্ছে ডি কিউব ইনটু পি টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে ডি কিউব পি কিউব। তাহলে উপর থেকে যদি আমরা ডি কিউব পি টু দি পাওয়ার 6 কমন নিই তাহলে থাকে হচ্ছে পি কিউব প্লাস হচ্ছে গিয়ে 1, আর নিচ থেকে যদি আমরা ডি কিউব পি কিউব কমন নিয়ে নিই তাহলে থাকে হচ্ছে পি কিউব প্লাস হচ্ছে 1। ইসি পিসি লেমন স্কুইজি, এটা কাটা যায়, এটা কাটা যায়, আর এখানে থাকে হচ্ছে শুধুমাত্র পি কিউব। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি কি, শুধুমাত্র পি কিউব। এবার একটু ডান পক্ষটা একটু দেখি, ডান পক্ষে কি পাওয়া যায়। ডান পক্ষে এখানে আছে হচ্ছে বি কিউব প্লাস সি কিউব, আর নিচে আছে হচ্ছে সি কিউব প্লাস ডি কিউব। আমরা জাস্ট একটু আগে যা করলাম, আমরা যথেষ্ট উচ্চ শিক্ষিত এবং যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী মানুষজন, আমরা হচ্ছে কি নিজে নিজে হচ্ছে ইনশাল্লাহ এটা করে ফেলতে পারবো। কিন্তু তাও হচ্ছে এখন একটু দেখে নিব। বি সমান কি, বি সমান হচ্ছে ডিপি স্কয়ার, এর উপরে হচ্ছে একটা 3 আসবে, আর সি সমান হচ্ছে ডিপি, এর উপরে একটা 3 আসবে পাওয়ারে, আর এখানে সি সমান হচ্ছে ডিপি, ডিপি হোল কিউব প্লাস হচ্ছে ডি কি ডি ডি কিউবের মতোই থাকবে। তাহলে উপরে পাচ্ছি হচ্ছে আমরা ডি কিউব ইনটু পি টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে ডি কিউব পি কিউব, আর নিচে পাচ্ছি হচ্ছে আমরা ডি কিউব পি কিউব প্লাস হচ্ছে ডি কিউব। এখান থেকে আলটিমেটলি যদি আমরা ডি কিউব পি কিউব কমন নিই, যদি ডি কিউব পি কিউব কমন নিই তাহলে থাকে কি পি কিউব প্লাস হচ্ছে 1, আর নিচ থেকে যদি আমরা একটা ডি কিউব কমন নিই তাহলে থাকে হচ্ছে পি কিউব প্লাস হচ্ছে 1। এটা টাও থাকে কি, থাকে হচ্ছে শুধুমাত্র পি কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান, আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। তো ওরা যেটা আমাদেরকে দেখিয়ে দিতে বললো আমরা সেটা হচ্ছে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে কি অবস্থা, দেখি আপনারা কিছু একটা বলতেছেন। ভাই এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইউজ করলেন না, করেন আপনি, দেখেন কি হয় ব্রো। বাম পক্ষের চতুর্থ লাইনের হরের কমনটা নিলেন কিভাবে বুঝি নেই। আচ্ছা বাম হরের কমনটা নিলেন কিভাবে, বাম পক্ষের চতুর্থ লাইন 1 2 3 4। আচ্ছা কমনটা নিলাম কিভাবে, এই যে দেখেন এখানে ডি কিউব পি কিউব দেখা যাচ্ছে, এখানেও তো ডি কিউব পি কিউব তো আছে শিওর, পি টু দি 6 মানে কি ডি কিউব পি কিউব পর্যন্ত তো আছে। তাহলে এখানে পি কিউব প্লাস 1 থাকে, মানে এখানে আসলে আলাদা করে কি বুঝাবো এটা আমার নিজেরও হচ্ছে কি বোধগম্য হচ্ছে না। মানে আপনি জাস্ট গুণ করে দেখেন না ভাই, এটার সাথে এটা গুণ করে দেখেন, এটার সাথে গুণ করে দেখেন, মানে কমন যেভাবে নেয় আর কি ওইভাবে করে কমন দিবেন। এখন কমন না মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ ডি কিউব পি কিউব, এটাকে আপনি ডি কিউব পি কিউব দিয়ে ভাগ করেন, এটাকেও আপনি ডি কিউব পি কিউব দিয়ে ভাগ করেন, দেখেন এই জিনিসটাই পাবেন, পি কিউব প্লাস 1ই পাবেন। এটা একবার করে দেখেন নিজে নিজে পারবেন। পি না ধরে আলিফ বা তাসা ধরলে হবে, হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। তার এ ইকুয়ালস টু ডিপি কিউবটা আরেকবার বুঝান। আচ্ছা এ ইকুয়ালস টু ডিপি কিউব, এই যে দেখেন সি ইকুয়ালস টু ডিপি, এই সি এর মানটা আমরা এখানে বসাই দিলাম। সি এর মান যদি এখানে বসায় দেন তাহলে ডিপি এর সাথে পি গুণ করলে কি আসে, ডিপি স্কয়ার, এই যে ডিপি স্কয়ার। এই যে বি এর ভ্যালুটা ডিপি স্কয়ার, এই ডিপি স্কয়ার যখন হচ্ছে আপনি এই জায়গায় বসায় দিবেন
তখন এখানে ডিপি স্কোয়ার ইন্টু পি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ডিপি কিউ। জাস্ট এই বি এর ভ্যালুটা আপনি নিয়ে হচ্ছে এই জায়গায় ইনপুট দিয়ে দেন, তাহলে হচ্ছে এখান থেকে পাবেন ডিপি কিউ। নিজে নিজে করে দেখেন, হালকা চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো পোল কোশ্চেন 2 এইটা সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, 1.5 মিনিট সময় নিয়ে অ্যান্সার করেন। তো এই হচ্ছে কি ব্যাপার, আপনাদেরও সেম 82% এর মতো হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছেন। সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, ইজি বিজি লেমন স্কুইজি কোশ্চেন। দেখেন এটা অ্যান্সারটা কি হবে, লাস্ট বড় কথা কেন হবে, x/y হচ্ছে 4:1, তাই না? x/y হচ্ছে 4:1। তো আমরা এভাবে চিন্তা করতে পারি, সুতরাং x কি, x হচ্ছে গিয়ে 4y, x মানে হচ্ছে 4y। এখন যেটা আপনাকে বের করতে বলছে সেটা দিকে একটু খেয়াল করেন। উপরে আছে হচ্ছে আপনার x³ - y³ আর নিচে আছে হচ্ছে আপনার x³ + y³। আমরা x সমান জানি হচ্ছে 4y, তো 4y টা এখানে বসাই দিলাম, আর নিচেও হচ্ছে কি 4y বসাই দিলাম। x সমান জাস্ট 4y ইনপুট দিয়ে দিলাম। তো এখান থেকে কি পাচ্ছি, উপরে পাচ্ছি হচ্ছে গিয়ে 63y³, নিচে পাচ্ছি হচ্ছে 65y³। তো কাটাকাটি করলে কি থাকে, এখানে থাকে হচ্ছে 63 ইস টু হচ্ছে 65। তাহলে অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে 2 নম্বরটা। খুবই সহজ কোশ্চেন, ইজি পিজি লেমন স্কুইজি। চলেন আমরা একটু পরের কোশ্চেনটা দেখি। তো এখানে কিছু একটা দেওয়া আছে, কিছু একটা দেখিয়ে দিতে বলা হয়েছে। তো আমরা যে কাজটা করব, প্রথমেই দেখেন সব সময় খেয়াল রাখবেন যে উপর নিচে যদি জাস্ট একটা চিহ্নের এরকম তফাৎ থাকে, তখন হচ্ছে কি আমরা যেই অ্যাপ্রোচটা নেই সেটা হচ্ছে কি যোজন বিয়োজন করা। আমরা যোজন বিয়োজনের অ্যাপ্রোচটা গ্রহণ করব। তো এখানে উপরে হবে হচ্ছে লব প্লাস হর, নিচে হবে হচ্ছে লব বিয়োগ হর। এখানে কি হবে, এই পুরা জিনিসটা লিখতে হবে। উপর হবে হচ্ছে লব প্লাস হর, অর্থাৎ √2a + 3b প্লাস হচ্ছে √2a - 3b, আর এখানে হবে প্লাস √2a + 3b মাইনাস √2a - 3b। আচ্ছা, আর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে √2a + 3b প্লাস হচ্ছে √2a - 3b মাইনাস হচ্ছে কি √2a + 3b প্লাস হচ্ছে √2a - 3b। লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে x + 1 ডিভাইডেড বাই x - 1। এখানে থাকবে দুইটা √2a + 3b, আর নিচে হবে হচ্ছে কি, নিচে হবে আপনার দুইটা √2a - 3b। তাহলে এখানে আমরা পাচ্ছি উপরে x + 1, নিচে পাচ্ছি হচ্ছে x - 1, আর এখানে উপরে পাচ্ছি √2a + 3b, নিচে পাচ্ছি হচ্ছে √2a - 3b। তো এখন যদি আমরা বর্গ করে দিই তাহলে কি আসে দেখেন, বর্গ করলে এখানে আসবে হচ্ছে x + 1 হোল স্কয়ার, আর নিচে আসবে হচ্ছে x - 1 হোল স্কয়ার। আর এখানে যদি উপরে বর্গ করে দিই তাহলে পাবো হচ্ছে 2a + 3b, আর নিচে বর্গ করে দিলে পাবো হচ্ছে 2a - 3b। উপরে নিচে জাস্ট বর্গ করলাম, আর কিছু না। আচ্ছা ভাইয়া, x = 8 y = 2 ধরলে হবে না? x = 8 কেন ধরবো? আচ্ছা, x = 8 y = 2 হবে, হবে একটা আরেকটা 4 গুণ টাইপ এরকম কিছু একটা ধরলেই হবে, সমস্যা নেই। একদিন সবগুলা বলে 100% কারেক্ট পেয়েছে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এটাকে সূত্রে ভাঙি তাহলে কি পাই, x² + 2x + 1, আর এখানে পাই হচ্ছে x² - 2x প্লাস হচ্ছে 1। আর এটাকে যদি সূত্রে ভাঙি তাহলে পাই হচ্ছে 2a + 3b হোল স্কয়ার। আচ্ছা, এখানে না না ওয়েট, এখানে আমরা সূত্র কি ভাঙবো, এটা 2a + 3b 2a + 3b এর মতই থাকবে, আর নিচে কি, নিচে হচ্ছে 2a - 3b থাকবে। আচ্ছা, এটা যা ছিল তাই থাকবে। এখন হচ্ছে আমরা আবার যোজন বিয়োজন করব। এখানে এখন আমরা আবার যোজন বিয়োজন করছি। আবার যোজন বিয়োজন করলে কি দাঁড়ায় দেখেন, উপরে হবে হচ্ছে x² + 2x প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে x² - 2x + 1, আর নিচে হবে হচ্ছে x² + 2x প্লাস হচ্ছে 1 x² + 2x - 1। আর এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 2a + 3b + 2a - 3b, আর নিচে পাচ্ছি 2a + 3b - 2a + 3b। তো এখন এখান থেকে খেয়াল করি আমরা, এখানে দুইটা এই 2x আর 2x কাটা যায়, থাকে হচ্ছে দুইটা x² দুইটা 1, এটাকে আমরা ভেবে লিখতে পারি 2 × x² + 1, আর নিচে থাকে হচ্ছে এই যে 2x আর 2x মানে দুইটা 2x, দুইটা 2x মানে হচ্ছে 2 × 2x, আর এখানে কি থাকে 2a আর 2a যোগ করলে দুইটা 2a, আর এখানে 3b আর 3b যোগ করলে দুইটা 3b। এই দুইগুলো সব আমাদের দিকে তাকিয়ে আছে, এগুলো ক্যান্সেল আউট করলে জীবন সহজ। থাকে কি x² + 1
ডিভাইডেড বাই 2x, এটা সমান হচ্ছে উপরে থাকে 2a আর নিচে থাকে 3b। আর আর গুণ করে দেন, প্রমাণের দিকে আপনি ধাবিত হবেন। 3bx স্কয়ার প্লাস হচ্ছে 3b, আর এখানে হবে হচ্ছে 2a ইনটু 2x অর্থাৎ হচ্ছে 4ax। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3bx স্কয়ার, 3bx স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b, এটা ইকুয়াল টু 0। তো যা প্রমাণ করতে চেয়েছিলাম, প্রমাণ তো না মানে যা দেখিয়ে দিতে চেয়েছিলাম তা দেখানো হলো। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। আমরা অনেকক্ষণ ধরে কোনো কিছু জিজ্ঞেস করতেছি না। ভাই যোজন বিয়োজন করলে অ্যান্সার পাবেন, এটা বুঝবেন কিভাবে? ও ব্রো, ঘটনা হচ্ছে এটা কেউই বুঝবে না যে অ্যান্সার পাবে নাকি পাবে না। সবাই যে কাজটা করবে, এই যে কখন এই টাইপ অঙ্কগুলোতে এরকম কিছু একটা থাকলে উপর আর নিচে দেখবেন যে পুরো সেম না, খালি একটা চিহ্নের চেঞ্জ, আস্তে করে যোজন বিয়োজন করে দেবেন, কোনো কথা নাই। বুঝছেন? এই চ্যাপ্টারের টেকনিকটাই হচ্ছে এটা, এই চ্যাপ্টারের টেকনিকটাই হচ্ছে মূলত এটা, এটা একটু খেয়াল রাখবেন। চলেন সামনের দিকে যাই। এই কোশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা সবাই মনোযোগ দিয়ে দেখবো। এখানে একটা টেকনিক খাটাতে হয়, প্রশ্নটা ইম্পর্টেন্ট। ঘটনাটা কি দেখেন, a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার, তাই তো? আমরা যে কাজটা করব, a প্লাস b হোল স্কয়ারটা এখানেই রাখবো। তো আচ্ছা, আরেকটা কথা বলে নিই, a b ও c ক্রমিক সমানুপাতি মানে কি, এটা গত ক্লাসে আপনাদের বলার কথা। আমি জানি না হচ্ছে কি আপনাদের মনে আছে নাকি। এই দেখো একজন বলেই দিছে কি ঘটনাটা। থ্যাংক ইউ ভাই। 59 পেয়েছি ম্যাথে, কোনো সমস্যা নেই, বাকি 41 নাম্বার ইনশাআল্লাহ বাকি 1.5 বছর কভার করে ফেলবো। তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে বেসিক্যালি বি স্কয়ার ইকুয়ালস টু এসি। আমরা যদি এটা প্রমাণ করতে পারি বি স্কয়ার ইকুয়ালস টু এসি, তাহলে আমরা আমরা মানে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে যে এ বি ও সি ক্রমিক সমানুপাতি। আমাদের মেইনলি এখানে প্রমাণের বিষয়বস্তুটা হচ্ছে বি স্কয়ার ইকুয়ালস টু এসি। এইটা প্রমাণ করা মানেই হচ্ছে এ বি ও সি ক্রমিক সমানুপাতি। সেটা আমরা প্রমাণ করব, প্রমাণটা আমরা আগেই লিখে ফেললাম, ঠিক আছে? যেটা একটু পরেই প্রমাণিত হয়ে যাবে, একটু পরে প্রমাণিত। একটু পরে হচ্ছে একটু পরে কথাটা কেটে দিব, খালি প্রমাণিত কথাটা রেখে দিব। হ্যাঁ, আপাতত একটু পরে প্রমাণিত। তো এখন এখানে উপরে কি আছে, a প্লাস বি হোল স্কয়ার, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এখানে উপরে থাকবে হচ্ছে বি প্লাস সি হোল স্কয়ার, আর নিচে থাকবে হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। বি প্লাস সি হোল স্কয়ারটাকে এখানে নিয়ে আসলাম, আর a স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে এখানে নিয়ে আসলাম। এখন হচ্ছে কি সূত্র ভাঙে। তো সূত্র ভাঙলে আমরা কি পাই একটু খেয়াল করি। সূত্র ভাঙলে আমরা এখানে পাই হচ্ছে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, আর নিচে পাই কি, নিচে পাই হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এখানে পাই হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর নিচে পাই হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এইখান থেকে হচ্ছে আমরা যদি এখন বিয়োজন করি, তাহলে জীবনটা একটু সহজ হবে। তাহলে চলো একটু বিয়োজন মানে কি, খালি লব থেকে হরটাকে বাদ দিবেন। বিয়োজন মানে হচ্ছে লব থেকে শুধুমাত্র হরটাকে বাদ দিবেন। তো লব থেকে হর বাদ দিচ্ছি আমরা, এখানে হচ্ছে লব থেকে হরটাকে বাদ দিব। আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে 2bc উপরে থাকে, আর নিচে থাকে হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এখানে হচ্ছে কি নিচে থাকে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর উপরে থাকে হচ্ছে কি 2ab। জাস্ট আমরা উপরে লব থেকে হরটাকে বাদ দিলাম। এখন দেখেন দুই পাশ থেকে আমরা এই 2b টাকে হচ্ছে কেটে ফেলতে পারি। এখানে 2b আছে, এখানে হচ্ছে 2b আছে, দুই পাশ থেকে এই 2b টাকে কেটে ফেলতে পারি। তো দুই পাশ থেকে যদি 2b টা কেটে ফেলেন, তাহলে এখানে কি থাকে, এখানে উপরে থাকে হচ্ছে c, আর নিচে থাকে হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এখানে উপরে থাকে হচ্ছে গিয়ে a, আর নিচে থাকে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখন তো জিনিসটা সহজ হয়ে গেছে। এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার c প্লাস হচ্ছে b স্কয়ার c, আর আর গুণ করলাম, আর এখানে পাই হচ্ছে ab স্কয়ার প্লাস হচ্ছে ac স্কয়ার। তো আমরা যেহেতু জানি আমাদের প্রমাণ করতে হবে b স্কয়ার ইকুয়ালস টু ac, তো আমরা b স্কয়ার গুলোকে একপাশে রাখার চেষ্টা করব। তাহলে b স্কয়ার c মাইনাস হচ্ছে ab স্কয়ার, আর এখানে হচ্ছে ac স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার c। তাহলে এখান থেকে যদি আপনি b স্কয়ার কে কমন নেন তাহলে হচ্ছে c মাইনাস a, আর এখান থেকে যদি ac কে কমন নেন তাহলে হচ্ছে c মাইনাস a। তো c মাইনাস a আর c মাইনাস a টা ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে থাকছে হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু ac। দেখেন এটা কিন্তু আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম, এটাই আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম। তাহলে এখান থেকে বলতে পারি আমরা a b c ক্রমিক সমানুপাতি, দ্যাট মিন্স একটু পরে যে জিনিসটা প্রমাণ করতে চেয়েছি সেটা এখন প্রমাণিত হয়ে গেছে। এই হচ্ছে কি অবস্থা। তো এইখানে মেইন পাঁচ লাইন হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই চেঞ্জটা, যে a প্লাস বি হোল স্কয়ার আর বি প্লাস সি হোল স্কয়ারটাকে উপরে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, কোনো উপায় নাই। আর
হচ্ছে গিয়ে খালি বিয়োজন করবো, বিয়োজন করে জিনিসটাকে একটু সিম্পলি বানাবো। এই দুইটা লাইন একটু মনে রাখা লাগবে আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে পরে করে দেখতে হবে যে কোনটা করলে যায় হয়। তো এই দুইটা লাইন মনে থাকে না, এই জন্য হচ্ছে অনেকে ভুল করে। ভাইয়া সি মাইনাস এ ইকুয়ালস টু 0 হবে না, এইটার তো কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্নের সীমাবদ্ধতা, অর্থাৎ প্রশ্নে এটা বলে দেওয়া উচিত ছিল যে এ ইজ নট ইকুয়ালস টু হচ্ছে সি। এটা প্রশ্ন হচ্ছে কি বলে দেওয়া উচিত ছিল, এটা প্রশ্নের সীমাবদ্ধতা। তো এখন এটা কিছু করার নেই। আচ্ছা ভাই, শুধু বিয়োজন কেমনে হয়? আচ্ছা, যারা শুধু বিয়োজন বুঝেন না বা বুঝলেও হচ্ছে বুঝতে চাচ্ছেন না, তারা হচ্ছে উভয় পক্ষ থেকে -1 মানে 1 বিয়োগ দেন। উভয় পক্ষ থেকে 1 বিয়োগ দেন, একই জিনিস। ও আচ্ছা, কেন এবিসি কে ক্রমিক সমানুপাতিক নাম একটা জাস্ট জাস্ট নাম। দেখেন, ঘটনা হচ্ছে যখন a is to b সমান হচ্ছে c is to d হয়, তখন আমরা বলি যে এটা একটা, এখানে একটা অনুপাত, এখানে একটা অনুপাত, দুইটা অনুপাত সমান, তো এটাকে বলা হচ্ছে এবিসিডি একটা সমানুপাত তৈরি করেছে। এই যে এই ঘটনাটাকে বলা হয় এটা একটা সমানুপাত তৈরি করেছে। কিন্তু কখনো যদি দেখেন যে a is to b সমান b is to c, অর্থাৎ c is to d না, এখানে হচ্ছে b is to c, তখন এটাও কিন্তু সমানুপাত তৈরি করেছে। দেখেন, এদিকে একটা অনুপাত, এদিকে একটা অনুপাত, এবং তারা সমান। এটাও একটা সমানুপাত তৈরি করেছে, কিন্তু এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। যখন রিলেশনটা এরকম যে এইটার দ্বিতীয়টা আর এটা এরকম, কথাটা কিভাবে বলে, এটার উত্তর রাশি আর এটার পূর্ব রাশি, মানে এটা যে সেকেন্ড রাশিটা আছে আর এটা যে ফার্স্ট রাশিটা আছে, এটা যদি একই হয়ে যায়, তখন আমরা এই তিনটাকে বলি হচ্ছে ক্রমিক সমানুপাত। অর্ডার প্রপোর্শন বলে ইংলিশে, নাম টার্ম একটা জাস্ট, আর কিছু বলে কেন। সেগুলা সেরা সেরা, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেখ। আচ্ছা, তো এবার আসলে হচ্ছে এখানে এটা ইজি বিজি লেমন স্কুইজ, এটা শুরু করার আগে শেষ হয়ে যাবে, এটা শুরু করার আগেই শেষ হয়ে যাবে। তো একটু দেখি কি করা যায়। আমরা এটাকে ধরে নিই হচ্ছে এটা সমান হচ্ছে কে, আমরা ধরে নিই এই তিনটা সমান হচ্ছে গিয়ে কে, এটা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু হচ্ছে k ইনটু b প্লাস c, y ইকুয়ালস টু হচ্ছে k ইনটু c প্লাস a, আর z ইকুয়ালস টু হচ্ছে k ইনটু a প্লাস b। z ইকুয়ালস টু হচ্ছে k ইনটু a প্লাস b। তাহলে এইখান থেকে আমরা জাস্ট x y z এর মানটা যদি এখানে বসাই দিই, আমরা যদি এক্স ওয়াই জেড এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে দেখি জিনিসটা দেখতে কিরকম হয়। a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে a এর মতো থাকুক, y কি y হচ্ছে k ইনটু বি প্লাস সি, সরি k ইনটু সি প্লাস a, তারপর z কি z হচ্ছে k ইনটু a প্লাস বি, x কি x হচ্ছে k ইনটু বি প্লাস সি, x হচ্ছে k ইনটু বি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা a এর মতোই থাকবে। তাহলে এখান থেকে কেটা যদি কমন দেন, তাহলে থাকবে হচ্ছে c প্লাস a প্লাস b মাইনাস b মাইনাস c। তাহলে এখানে উপরে a থাকবে আর নিচে হচ্ছে গিয়ে দুইটা a, b b কাটা যায়, c c কাটা যায়, তাহলে 2a। তাহলে এই a আর এটা ক্যান্সেল আউট হয়ে যায়, আলটিমেটলি থাকে হচ্ছে 1/2k। তাহলে এইটা হচ্ছে প্রথম অংশ, প্রথম অংশটা মান কি 1/2k। আচ্ছা, এবার দেখেন দ্বিতীয় অংশটার মান কি আসে, এটা হচ্ছে b বাই z প্লাস x মাইনাস y। b b এর মতোই থাকবে, z এর মানটা বসাই দেন, z এর মান কি, z এর মান হচ্ছে k ইনটু a প্লাস b, x এর মান কি, x এর মান হচ্ছে k ইনটু b প্লাস c, k ইনটু b প্লাস c, y এর মান কি, y এর মান হচ্ছে k ইনটু c প্লাস a মাইনাস k ইনটু c প্লাস a। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি b b এর মতো থাকুক, এটা যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে a প্লাস b প্লাস b প্লাস c মাইনাস c মাইনাস a। তাহলে যেটা পাচ্ছি আমরা b কিলো, ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা, তাহলে যেটা পাচ্ছি a a কাটা যাবে, c c কাটা যাবে, থাকবে হচ্ছে 2b, আর এখানে একটা k থাকবে, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে 1/2k। তো প্রথম অংশ দ্বিতীয় অংশ করিয়ে দেওয়া হলো, তৃতীয় অংশটা হচ্ছে কি আপনি নিজ দায়িত্বে করে নেবেন, আমাকে চ্যাট বক্সে জানাবেন আপনি পারবেন নাকি। ওকে, এই যে আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্কে চলে এসেছি, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, এই তিনটা জিনিস সমান, তাই তো? তো তিনটা জিনিস সমান, আমাদের সেই চিরচেনা, আমরা এই তিনটা জিনিসকে কিছু একটা সমান ধরে নিই। এই তিনটা জিনিসকে আবার কিছু একটা সমান ধরে আমরা ধরে নিলাম এই তিনটা জিনিস হচ্ছে পি এর সমান। আমরা ধরে নিলাম এই তিনটা জিনিস হচ্ছে পি এর সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং বিজেড মাইনাস সিওয়াই এটা সমান হচ্ছে এবি। তারপর আবার কি লিখতে পারি, সি এক্স মাইনাস এজেড এটা সমান হচ্ছে বিপি। এরপর লিখতে পারি হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স এটা সমান হচ্ছে সিপি। কি করলাম, বিজেড মাইনাস সিওয়াই সমান লিখলাম এপি, সি এক্স মাইনাস এজেড সমান লিখলাম বিপি, এ ওয়াই মাইনাস বি এক্স সমান হচ্ছে সিপি। তো বলা হয়েছে প্রমাণ করতে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান হচ্ছে জেড বাই সি, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে দেখেন
আমরা এইটার উভয় পক্ষকে যদি এ দ্বারা গুণ করি, এই যে এটা হচ্ছে কি এই অঙ্কের 5 লাইন, যে কোনটাকে কি দ্বারা গুণ করতেছি এটা হচ্ছে কি মনে রাখতে হবে। এটাকে বি দ্বারা গুণ করবো আর এটাকে হচ্ছে সি দ্বারা গুণ করবো। এগুলো হচ্ছে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। কোনো গদ বাঁধা নিয়ম নাই, কিভাবে করলে সমাধানের দিকে আগানো যায় এটা হচ্ছে আপনার নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে বের করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ইয়েটা যেরকম, যে সেটা হচ্ছে এখানে যা দেখি নর্মালি, এখানে যেটা দেখি ওইটা দিয়ে হচ্ছে গুণ করলে মাঝে মাঝে জিনিসটা সহজতর হয়। ঠিক আছে, সেখানে পি এর সাথে এ আছে, এ দিয়ে গুণ করবো, পি এর সাথে বি আছে, বি দিয়ে গুণ করবো, পি এর সাথে সি আছে, সি দিয়ে পুরো সমীকরণটাকে গুণ করবো। গুণ করলে কি দাঁড়ায় দেখেন, এটা দাঁড়ায় হচ্ছে এবি-জেড মাইনাস এসি-ওয়াই, এটা ইকুয়াল হচ্ছে এ স্কয়ার টি। পিটা একটু কেমন জানি হয়ে গেল। তারপর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে বিসি-এক্স মাইনাস এবি-জেড, এটা ইকুয়াল হচ্ছে বি স্কয়ার টি। এরপর এখানে হচ্ছে সি দিয়ে গুণ করবো, তাহলে এসি-ওয়াই মাইনাস বিসি-এক্স, এটা সমান হচ্ছে সি স্কয়ার। সবগুলো যদি যোগ করে দিই, এটা আর এটা টাও টাও, এটা টাও টাও, এটা টাও টাও, থাকে কি থাকে হচ্ছে 0। আর এখানে যদি আমরা পিটা কমন নেই, থাকে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। বুঝতেই পারতেছেন, এখান থেকে আমরা বলতে পারি p সমান কত, p সমান হচ্ছে 0। এই যে p সমান 0 হলো, এটা আমাদের জীবনটাকে সাংঘাতিক লেভেলে সহজ করে দিল। কিভাবে খেয়াল করেন, এখন আমরা এটা লিখতে পারবো bz মাইনাস cy, এটা সমান হচ্ছে 0। p সমান 0 হওয়ার কারণে আমরা এখন এখানে লিখতে পারবো bz মাইনাস cy সমান 0। দ্যাট মিন্স bz সমান হচ্ছে cy, দ্যাট মিন্স z বাই c এটা সমান হচ্ছে y বাই b। z বাই c সমান কি, সমান হচ্ছে y বাই b। অর্থাৎ যে z এর নিচে c আছে, y এর নিচে b আছে, এজন্য আমি y এর নিচে b রাখলাম, z এর নিচে c রাখলাম। এটা খেয়াল রাখেন, কিন্তু এখানে z এর নিচে c আর y এর নিচে b থাকার কারণে এখানে আমি y এর নিচে b রাখলাম আর z এর নিচে c রাখলাম। তেমনি একই ভাবে আমি যদি এইখানে হচ্ছে p এর মানটা বসাই দিই, এখানে p এর মানটা বসাই দিলে কি আসবে দেখেন, p এর মানটা বসাই দিলে আসবে cx মাইনাস az, এটা ইকুয়াল টু 0। দ্যাট মিন্স cx এটা ইকুয়াল টু হচ্ছে az। তাহলে এখান থেকে আমরা বলতে পারি z বাই c আর এখানে হচ্ছে গিয়ে x বাই a। কেন এটা হয় যে এখান থেকে দেখে যে x বাই a লাগবে, z বাই c লাগবে। তাহলে একটু লক্ষ্য করেন, z বাই c y বাই b এর সমান, আবার z বাই c x বাই a এর সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং x বাই a সমান হচ্ছে y বাই b সমান হচ্ছে z বাই c। তো যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা প্রমাণ হয়ে গেল। তো পোল কোশ্চেন চলে এসে স্ক্রিনে, সবাই একটু মনোযোগ সহকারে পোলটা দেওয়ার চেষ্টা করুন। কোশ্চেনটা একটু হালকা ট্রিকি, এজন্য হচ্ছে সময় পাবেন বেশি, 3 মিনিটের মতো। আচ্ছা দেখি অ্যানসার কোনটা হবে। ঘটনা হচ্ছে যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে এই টাইপের অঙ্ক আপনারা যদি পি এর মান, কিউ এর মান, আর এর মান বসায় দেন তাহলে জীবন কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি বলছি মেইন অ্যাপ্রোচ যেটা সেভাবে হচ্ছে কি অঙ্কগুলো করার চেষ্টা করবেন। মেইন অ্যাপ্রোচটা হচ্ছে যেটা, আপনি ধরে নেন পি সমান হচ্ছে ওয়াই, মনে করেন ওয়াই কে, তারপরে হচ্ছে আলিফ বাদ আছে, যে কোনো কিছু একটা ধরে নেন। ঠিক আছে, মনে করেন পি সমান হচ্ছে ওয়াই, তাহলে কিউ সমান কি হবে, কিউ সমান হবে 2y। তাহলে আর সমান কি হবে, আর সমান হবে হচ্ছে 4y। পি সমান যদি y হয় তাহলে কিউ সমান 2y, আর সমান হচ্ছে 4y। তো এই যে পি কিউ আর আর এই ভ্যালুটা হচ্ছে এখানে বসায় দাও, পি কিউ আর আর এর এই ভ্যালুগুলো হচ্ছে এখানে বসায় দাও। তো বসায় দিলে কি আসে একটু দেখি, এরকম কিছু একটা আসে। পি কিউ আর ভ্যালু বসায় দিলাম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5y স্কয়ার প্লাস হচ্ছে 4y স্কয়ার প্লাস হচ্ছে 16y স্কয়ার, এটা হচ্ছে বেসিক্যালি 25y স্কয়ার। তাহলে এখান থেকে এটা বলা যায় হচ্ছে গিয়ে 5y। এখন y মানে, y মানে 5 এর তো কোনো অপশন নেই, তাই না? y মানে হচ্ছে কি আপনার p, এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে 5p। আপনার অ্যানসারটা কি, অ্যানসারটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, তো একটু খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে মানুষজন যে ডাইরেক্ট মান বসায় দেয়, যেটা হচ্ছে কি আসলে অ্যাপ্রোচ না, এটা আসলে অ্যাপ্রোচ না। এরকম হচ্ছে পি কিউ আর যদি 1:2:4 হয় তাহলে কেউ বলতে পারবে না যে পি এর মান একই হবে, কিউ এর মান 2 হবে, আর এর মান 4 হবে, এটা বলতে পারবে না। পি এর মান হচ্ছে কি যে কোনো কিছু একটা হতে পারে, যাই হোক না কেন কিউর মান তার দ্বিগুণ হবে, আর এর মান তার 4 গুণ হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, অনুপাত দেখায় এটা বেসিক্যালি। ঠিক আছে, তো একটু খেয়াল রাখবেন ওই যে যারা মুখে মুখে করেছেন বা যারা হাতে কলমে করেছেন, যারা হাতে মুখে করেছেন তাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে অ্যানসারটা হবে হচ্ছে 5p, আর করার অ্যাপ্রোচটা হচ্ছে এখানে মেইন। স্যার p ইকুয়ালস টু x হতে পারে, এক্স্যাক্টলি p ইকুয়ালস টু x হতে পারে, p ইকুয়ালস টু x হতে পারে। p ইকুয়ালস টু যখন x হবে তখন এখানে আসবে হচ্ছে আপনার 5x। তো এজন্য যে আপনি এখানে 5x উত্তর দিবেন ব্যাপারটা আসলে সেটা না। p ইকুয়ালস টু x হতে পারে, কিন্তু p ইকুয়ালস টু x তো নাও হতে পারে, তাই না? মানে আপনি x ধরছেন ঠিক আছে, আরেকজন তো y ধরবে, আরেকজন z ধরবে। তাহলে আমি যদি এখানে একটা অপশন রাখতাম 5y, এখানে যদি একটা অপশন রাখতাম 5z, তাহলে কি সব উত্তর হইতো? 5z উত্তর হইতো, 5y উত্তর হইতো, 5x সবই কি উত্তর হইতো? না, ব্যাপারটা সেরকম না। সো এটাকে হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে জাস্ট একটা চলক, যে কোনো চলক হতে পারে, কিন্তু আমাদের মানটা বের করতে হবে p q r এর মাধ্যমে।
যদি হচ্ছে গিয়ে PQR কে ক্যান্সেল আউট করা সম্ভব না হয়। একটু খেয়াল রাখবেন জিনিসগুলো, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট বলা যায়, মোটামুটি করার সিস্টেমটা হচ্ছে কি অন্যরকম। একটু খেয়াল করি কিভাবে করা যায়। তিনটা অংশকে একসাথে ধরে করবো, তিনটা অংশকে একসাথে ধরে করবো। একটু দেখেন কিভাবে করা যায়। আমরা প্রথমে হচ্ছে গিয়ে বিয়োজন করি। বিয়োজন মানে একবার দিব, সবগুলো থেকে একবার দিব। একবার দিলে জিনিসটা কি হবে, হরটা বিয়োগ হবে। এখানেও হচ্ছে কি লব থেকে হরটা বিয়োগ হবে, এখানেও হচ্ছে লব থেকে হরটা বিয়োগ হবে। সবগুলাই হচ্ছে গিয়ে হরটা বিয়োগ হবে। এরপরে কি থাকতেছে দেখেন, এখানে হচ্ছে a প্লাস বি, আর উপরে এই এ আর এ বাদ, এই বি আর বি বাদ থাকে কি, থাকে হচ্ছে শুধুমাত্র মাইনাস। এখানে থাকে শুধুমাত্র এই বি আর বি বাদ, এখানে এ আছে, এ তো থাকবে, সি আর সি বাদ থাকবে হচ্ছে শুধুমাত্র মাইনাস এ। আর এখানে কি আছে দেখেন, এখানে হচ্ছে কি সি প্লাস এ থাকবে নিচে, আর উপরে থাকবে হচ্ছে সি আর সি বাদ, এ আর এ বাদ থাকবে হচ্ছে শুধুমাত্র মাইনাস। এখানে থাকবে শুধুমাত্র মাইনাস। তাহলে আলটিমেটলি আমরা সবগুলোকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি পাই দেখেন, এখানে থাকবে সি বাই এ প্লাস বি, এখানে পাই হচ্ছে এ বাই বি প্লাস সি, এখানে পাই হচ্ছে বি বাই সি প্লাস এ। এখন যদি আমরা এটাকে উল্টায় দিই, ব্যস্তকরণ করি। আচ্ছা, এখানে কি করলাম, এখানে করলাম হচ্ছে বিয়োজন করলাম, এখানে করলাম হচ্ছে বিয়োজন। আর এই লাইনে কি করলাম, সবগুলোকে -1 দ্বারা করলে না লিখলে চলে, এটা বুঝে মানুষজন। এখন করবো যেটা, সেটা হচ্ছে ব্যস্তকরণ। হালকা উল্টে দিব, ব্যস্তকরণ করলে বি প্লাস সিটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, এখানে সি প্লাস এটা উপরে চলে যাবে, নিচে বি চলে আসবে। কি করলাম, ব্যস্তকরণ করে। তাহলে এখন আমরা আবার যোজন করব। এই অঙ্কে কিন্তু কয়েকটা পাঁচ লাইন আছে। প্রথম কথা হচ্ছে এখানে বিয়োজন করতে হয়, শুধু প্রথমে হচ্ছে বিয়োজন করতেছে, এইটা মনে রাখা লাগে। এরপরে এখানে কি, এখানে হচ্ছে কি আপনার ব্যস্তকরণ করতে হয় একটা লাইনে, এই জিনিসটা মাথায় রাখা লাগে। এরপর হচ্ছে কি আবার যোজন করা লাগে, পুরা জিনিসটা প্রমাণের খাতিরে, পুরা জিনিসটাই হচ্ছে প্রমাণের খাতিরে, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। আচ্ছা, তাহলে এখানে সি, আর এখানে কি, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই হচ্ছে এ, আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই হচ্ছে বি। এখন দেখেন সবগুলোকে যদি আপনি এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে দেন, সবগুলোকে যদি আপনি এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে দেন, তাহলে এখানে কি পাই, 1/c, এখানে পাই হচ্ছে 1/a, এখানে পাই হচ্ছে 1/b। সবগুলোকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলাম। এখন এটাকে আবার উল্টে দেন, উল্টে দিলে এটা হয়ে যাবে সি, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। দেখেন যাহা প্রমাণ করতে চেয়েছিলেন তাহা প্রমাণ হয়ে গিয়েছে, যাহা প্রমাণ করতে চেয়েছিলেন তাহা প্রমাণ হইয়া গিয়েছে। আচ্ছা, প্রথমে যোজন করলে হবে, প্রথমে যোজন করলে দাঁড়ান একটু দেখে নিই, প্রথমে যোজন করলে হবে না, গ্যাঞ্জাম হবে। হবে না ব্রো, গ্যাঞ্জাম হবে, মানে একটু বড় হবে আর কি, হইলে হইতে পারে, বড় হবে, করে দেখতে হবে, বুঝছেন। মানে আমি তো একটা ধরন আপনাকে দেখাইলাম, একই অঙ্ক অনেক ভাবে করা যায়, আপনি আরেকটা অঙ্ক মানে আরেকটা ধরনে যদি মিলাইতে পারেন ওইটাও হবে, কোনো সমস্যা নাই। থার্ড লাইনটা একটু বুঝাবেন, 1 2 3, অবশ্যই থার্ড লাইন বুঝাবো। থার্ড লাইনে তো কিছু করিয়ে নেই, -1 -1 -1, সবগুলোকে -1 দ্বারা গুণ করে দিচ্ছি, মাইনাসটা চলে গেছে। সবগুলোকে -1 দ্বারা গুণ করে দিয়ে মাইনাসটা চলে গেছে। এরপর ব্যস্তকরণ মানে উল্টে দেওয়া, জাস্ট উল্টে দিলাম। একজন বলছে এর আগের ব্যাচে, স্যার সাইড নোটে ব্যস্তকরণ করে না লিখে উভয় পক্ষকে সরি তিনটি অংশকে উল্টিয়ে দিলাম, লেখা যাবে না? এটা লেখা যাবে না, জিনিসটার নাম হচ্ছে ব্যস্তকরণ। আপনাকে বোঝানোর খাতিরে আমি বলতেছি হচ্ছে উল্টে দিচ্ছি, জিনিসটা বলাটা ঠিক না, একটু কেতাবি ভাষা ইউজ করাটা উচিত। সামনের দিকে আগাইতে হবে। আচ্ছা, এত কিছু বাকি কেন এখনো? আচ্ছা, তো এই তিনটা হচ্ছে সমান, আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে প্রতিটি অনুপাতের মান 1/a প্লাস b প্লাস। তুমি সরো, তুমি এখানে কেন মিয়া? আচ্ছা হ্যাঁ, তো প্রমাণ করতে হবে প্রতিটি অনুপাতের মান হচ্ছে 1/a প্লাস b প্লাস। তো আমরা ধরে নিচ্ছি এই তিনটা অনুপাত সমান হচ্ছে গিয়ে কে বলেন পি বলেন, যে কোনো কিছু একটা ধরে নিতে পারেন। এই চ্যাপ্টারের অধিকাংশ অঙ্ক হচ্ছে এরকম কে বা পি ধরে করতে হয়। সব চিহ্ন সেম থাকলে কি অনলি বিয়োজন হবে? না, জিনিসটা বলা যায় না, প্রশ্নের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই তিনটা সমান ধরে নিলাম হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু কি হবে, x ইকুয়ালস টু হবে k ইনটু ax প্লাস by প্লাস cz, বা ওইখানে যা লিখছি এটাই লিখতেছি। y ইকুয়ালস টু কি, y ইকুয়ালস টু হচ্ছে k ইনটু ay প্লাস bz প্লাস cx। আর z ইকুয়ালস টু কি, z ইকুয়ালস টু হচ্ছে k ইনটু
az প্লাস bx প্লাস হচ্ছে গিয়ে cy। তাহলে এখন এইগুলো যদি আপনি যোগ করেন তাহলে কি থাকে, যোগ করলে থাকে হচ্ছে x প্লাস y প্লাস z। এটাই কষ্ট, এখান থেকে কি এটা কমন যাবে, কি এটা কমন গেলে কি থাকে দেখেন ax, এখানে ay, এখানে az, তাহলে এখান থেকে a কমন নিয়ে নিই, এখান থেকে a কমন নিয়ে নিই, a কমন দিলে থাকবে হচ্ছে x প্লাস y প্লাস z। আর এখান থেকে by, এখান থেকে bz, এখান থেকে bx, এখান থেকে b কমন নিয়ে নিই, এখান থেকে যদি b কমন নিয়ে নেন তাহলে থাকে হচ্ছে x প্লাস y প্লাস z। আর এখান থেকে cz, এখানে cx, এখানে cy, এখান থেকে যদি c কমন নিয়ে নিই, এখান থেকে যদি আমরা c কমন নিয়ে নিই তাহলে থাকে হচ্ছে x প্লাস y প্লাস z। তাহলে এই x প্লাস y প্লাস z আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আবার কমন নিয়ে ফেলতে পারি। তো কমন নিলে কি আসবে, k ইনটু x প্লাস y প্লাস z ইনটু হচ্ছে a প্লাস b প্লাস c, আর এখানে পাচ্ছি হচ্ছে x প্লাস y প্লাস z। তো উভয় পক্ষকে x প্লাস y প্লাস z দ্বারা ভাগ করে ফেলা যায়। ভাগ করে ফেললে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে k এর মান হচ্ছে a প্লাস b প্লাস c, এর মান হচ্ছে সরি 1/a প্লাস b প্লাস c। তাহলে এটা হচ্ছে একটা লাইন বেশি লিখে দিলে আবার এটা দিয়ে কোশ্চেন আসবে। তো উভয়ভাবে x প্লাস y প্লাস z দিয়ে ভাগ করলে এখানে 1 আসে। তো এখান থেকে আমরা বলতে পারি k ইকুয়ালস টু কি, k ইকুয়ালস টু হচ্ছে 1/a প্লাস b প্লাস c। এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। আচ্ছা, আপনি আগে এনিথিং ইকুয়ালস টু আর ধরতেন, এখন এনিথিং ইকুয়ালস টু কে ধরেন না? না ভাই, আমি কখনো আগে আর ধরতাম, ব্যাপারটা এরকম না। এস ধরেন, কি ধরেন? আচ্ছা ভাইয়া, ভগ্নাংশের বিয়োজন করলে কি মানের পরিবর্তন হয় না? না ব্রো, হাই 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 হাই, কি বলেন, কেন পরিবর্তন হবে? মনে করেন এই যে দেখেন 2/7 এটা কিন্তু সমান হচ্ছে গিয়ে 4/14, দুইটা কিন্তু একই জিনিস। এখন আপনি বিয়োজন করেন 2 বিয়োগ 7 ডিভাইডেড বাই 7, 4 বিয়োগ 14 ডিভাইডেড বাই 14, দুইটা জিনিস একই। আপনি দেখেন কাটাকাটি করে দেখেন, দুইটা জিনিস একই বুঝায়, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, ভগ্নাংশের বিয়োজন করলে কোনো মানে পরিবর্তন হয় না। কেন হবে? কারণ উভয় পক্ষ থেকে আমি একবার দিচ্ছি, জাস্ট বেশি কিছু করতেছি না তো। ওকে, এখন হচ্ছে আরেকটা ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথে আমরা চলে এসেছি। চলেন একটু দেখে নেই কি বলা আছে। বলা আছে এরা সবাই নাকি সমান। আরে মাশাআল্লাহ, এরা সবাই সমান। তাহলে বলছে হচ্ছে প্রমাণ কর যে, সরি প্রমাণ করো যে এই তিনটা ইকুয়াল হচ্ছে 1/p। এটা হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে। এই যে যারা সমান, আবার হচ্ছে গিয়ে তাদের কি ইকুয়াল কিছু একটা ধরে নিব। তো এবার হচ্ছে কি ধরবো, এবার হচ্ছে মনে করেন কি ধরা যায়, কাকে কখনো ধরি না। এ বি সি ডি ই এফ এগুলো তো সব আছে এখানে, সবকিছু সমান মনে করেন হচ্ছে গিয়ে এইচ, এইচ ধরি, এই সবকিছু সমান হচ্ছে এইচ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখেন এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান এইচ, এটা লিখে ফেলি। এ প্লাস বি প্লাস সি ইন্টু পি, এটা সমান হচ্ছে এইচ। তাহলে এখান থেকে বলা যায় যে হচ্ছে 1/p সমান, উভয় পক্ষকে এইচপি দ্বারা ভাগ করেন, উভয় পক্ষকে এইচপি দ্বারা ভাগ করলে দেখবেন এক সাইডে 1/p চলে আসবে। তো 1/p সমান কি আসবে, দেখেন 1/p সমান আসবে হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই এইচ, এটা হচ্ছে 1/p এর মান। তো অনুরূপ ভাবে বাকিগুলো হচ্ছে আর আপনাকে একটা একটা করে দেখানোর দরকার নেই, আপনি অনুরূপ ভাবে বলে ফেলতে পারেন। অনুরূপ ভাবে আপনি এটা বলে ফেলতে পারেন যে 1/q সমান কি হবে, 1/q সমান হবে হচ্ছে b প্লাস c মাইনাস a ডিভাইড বাই h। 1/r সমান কি হবে, 1/r সমান হবে হচ্ছে c প্লাস a মাইনাস b বাই হচ্ছে h। আর 1/s সমান কি হবে, 1/s সমান হবে হচ্ছে a প্লাস b মাইনাস c ডিভাইড বাই হচ্ছে h। ঠিক আছে, তাহলে অনুরূপ ভাবে হচ্ছে আমরা এগুলো হচ্ছে গিয়ে লিখতে পারি যে 1/q সমান কি, 1/r সমান কি, আর হচ্ছে গিয়ে 1/s সমান কি, এই জিনিসগুলো আমরা লিখে ফেলতে পারি। এখন কথা হচ্ছে এটা তো 1/q 1/r 1/s, তো এইটা হচ্ছে কি আপনি বাম পক্ষে যদি বসান তাহলে কি আসে দেখেন, এখানে আছে 1/q, এখানে আছে 1/r, এখানে আছে 1/s, বাম পক্ষে আমরা এই মানগুলো বসাই, তাহলে এখানে পাবো হচ্ছে b প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই h। তো এখানে কি আছে 1/s 1/r 1/q, তো এটা লিখলাম, তাহলে b প্লাস c মাইনাস a ডিভাইড বাই, আচ্ছা এটা হচ্ছে তুমি সরে যাও না, সরে যাও না, সরে যাও, থাকো। h 1/r কি, 1/r তুমি কোথায়, এই যে হ্যাঁ c প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই h। আর এখানে 1/s, s কি, s টা হচ্ছে কি a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c ডিভাইড বাই h। তো সবগুলা নিচে h আমাদের দিকে তাকিয়ে আছে, তাহলে খুব খুব সুন্দর করে আমরা লসাগু করে আপনার যোগটা করে ফেলতে পারি। যোগ করলে দেখেন কি বাকি থাকবে, আপনারা যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনারা বুঝতে পারতেছেন আসলে কি বাকি থাকবে, a প্লাস বি প্লাস সি বাই এইচ। প্রমাণই করতে বলছে এটা সমান 1/p, সো এটা বাকি থাকবেই, এটা বাকি থাকবে শিওর। বিশ্বাস না হলে কাটাকাটি করে দেখেন, কেমন কেমন
এটা এটা ডাউন ডাউন, এটা আর এটা থাকে হচ্ছে a প্লাস b প্লাস। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তো এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা প্রমাণ করে ফেললাম। ওই সময় একজনে বলছে হচ্ছে, আমি জিজ্ঞেস করেছিল হচ্ছে আরএইচএস বা ডান পক্ষ কোনটা লিখবো পরীক্ষায়, আমি বলছিলাম ডান পক্ষ। পরে আরেকজন জিজ্ঞেস করছে আরএইচএস লিখলে হবে না, আরএইচএস লিখলে হবে, কিন্তু কিছু কিছু টিচার হচ্ছে কি মাঝে মাঝে দুষ্টামি করে, যেমন মনে করেন বলে যে আরএইচএস তো রাঙামাটি হাই স্কুলে হইতে পারে, তো আমি কিভাবে বুঝবো আরএইচএস মানে রাইট হ্যান্ড সাইড, আমি তো আরএইচএস মানে রাঙামাটি হাই স্কুল ভাবি। তো এরকম যাদের টিচার কি বুঝবে না বুঝবে ওটা নিয়ে যাতে হচ্ছে আপনার মানে মানে কোনো কনফিউশন তৈরি না হয়, এই জন্য হচ্ছে আইডিতে বলে দেওয়া। তো এই হচ্ছে ঘটনা। আচ্ছা, কয়টা বাজে আমাদের, বলতে বলতে ক্লাসের শেষ পর্বে চলে এসেছি আমরা। সময় পাবেন হচ্ছে 1 মিনিট, টুকটাক অ্যান্সার দিয়ে দিবেন। চলেন এটা এন্ড করে দিলাম। তো এখন এখানে x টু y টু z, তো এখানে একটা ঘটনা হচ্ছে, দেখেন এটা একটা পূর্ণবর্গ রাশি, মানে কোনো কিছুকে যখন বড়, মানে এটা একটা মনে রাখবেন সবসময়। আচ্ছা লিখে দিই, হ্যাঁ লাইনটা লিখে দিই, লাইনটা সুন্দর একটা লাইন। দুই বা ততোধিক, দুই বা ততোধিক পূর্ণবর্গ রাশি, পূর্ণবর্গ রাশির যোগফল শূন্য হলে তাদের প্রত্যেকের মান শূন্য। দুই বা ততোধিক পূর্ণবর্গ রাশির মান, পূর্ণবর্গ রাশির যোগফল শূন্য হলে তাদের প্রত্যেকের মান হবে হচ্ছে গিয়ে শূন্য। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে 4x মাইনাস ওয়াই এটাও জিরো হবে, 3y মাইনাস জেড এটাও জিরো হবে, কারণ এটা জিরো বাদে অন্য কিছু হইলে এই ইকুয়েশনটা শূন্য আপনি বানাই দিয়ে পারবেন না। মনে করেন এটা জিরো বাদে যদি অন্য কিছু একটা দেন, এটা যদি আপনি জিরো বাদে 4x মাইনাস ওয়াই মান জিরো বাদে অন্য কিছু একটা দিলে, তাকে বর্গ করলে তাকে ধরা বুঝাই বলি, মনে করেন a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান হচ্ছে জিরো, এটা এরকম হলে a এর মানও জিরো হইতে হবে, b এর মানও জিরো হইতে হবে। কারণ a এর মান যদি জিরো বাদে অন্য কিছু হয়, মনে করেন এক এক যদি হয়, তাহলে এটা 1 স্কয়ার 1 হয়ে যাবে, তো এটা মাইনাস 1 হইতে হবে। তো কোনো কিছুকে বর্গ করে তো আপনি মাইনাস 1 পাবেন না, যতক্ষণ পর্যন্ত বাস্তব সংখ্যা নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে এই জন্য বলা হয় যে কোনো কিছু যখন দুই বা ততোধিক বর্গ সংখ্যার যোগফল যখন জিরো হবে, তখন তারা প্রত্যেকের মান আলাদা আলাদা করে জিরোই হইতে হবে, অন্য কিছু হইলে এই দুটাকে বর্গ করে যোগফল জিরো হবে না। সেটা একটু খেয়াল রাখবেন যে দুই বা ততোধিক পূর্ণবর্গ রাশির যোগফল শূন্য হলে তাদের প্রত্যেকের মান আলাদা করে শূন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 4x মাইনাস 4x ইকুয়ালস টু y, তার মানে x বাই y ইকুয়ালস টু x বাই y ইকুয়ালস টু হচ্ছে 1:4। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি এভাবে x:y, এটা হচ্ছে 1:4। একইভাবে দেখেন 3y মাইনাস z সমান কত, 3y মাইনাস z এটা সমান হচ্ছে 0, তাহলে 3y সমান কত, 3y সমান হচ্ছে z, তাহলে y বাই z সমান কত, y বাই z সমান হচ্ছে 1:3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y:z এটা সমান হচ্ছে 1:3। তাহলে আমরা y:z ও পেয়ে গেলাম, আবার x:y ও পেয়ে গেলাম, y:z ও পেয়ে গেলাম, আবার x:y ও পেয়ে গেলাম। তো এখান থেকে তো x:y:z আপনারা যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনারা খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবেন। তাহলে এটা কি হবে, এটা হবে এখানে আছে 4, এখানে 4 বানাইতে হলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। এটা বেসিক্যালি হয়ে যাবে x:y:z, x:y:z, তুমি দুষ্টামি করতে, x:y:z এটা হবে হচ্ছে 1:4:12 34। এটা আমরা পারি, x:y আর y:z থাকলে কিভাবে x:y:z টা বের করতে হয়। তো এই ছিল হচ্ছে গিয়ে ঘটনা। এখানে আরেকটা টপিক আছে, আর এটা কি বুঝছেন নাকি আলহামদুলিল্লাহ বলে জানাইতে হবে, এটা যদি বুঝে থাকেন। আচ্ছা, সমানুপাতিক ভাগ, মনে করেন আপনাকে যদি কেউ বলে 500 টাকা দুইজনের মধ্যে ভাগ করে দাও, 500 টাকা দুইজনের মধ্যে ভাগ করে দাও, এমন ভাবে ভাগ করে দাও যাতে তাদের অনুপাতটা হয় 2:3। তো আপনি দেখে বুঝতেছেন একজন পাবে 200 টাকা, একজন পাবে 300 টাকা। এর বের করে কিভাবে, বের করার সিস্টেমটা হচ্ছে আপনার যত টাকা ভাগ করবেন তত লিখবেন, লিখার পর কোন অনুপাতে ভাগ করতেছেন, যে অনুপাতে ভাগ করতেছেন তার রাশি দুইটার যোগফল, রাশি দুইটার যোগফল কত, মানে অনুপাতের যে দুইটা রাশি আছে পূর্ব রাশি উত্তর রাশি দুইটা যোগফল, মানে 2 আর 3 এর যোগ করলে কত 5, 5টা নিচে লিখবেন। 5টা নিচে লেখার পর এই 5 ভাগে 2 ভাগ হবে হচ্ছে গিয়ে এর অংশ, আর 5 ভাগে 3 ভাগ হবে হচ্ছে গিয়ে বি এর অংশ। তাহলে সমানুপাতিক ভাগ কথাটা মানে কি, আপনাকে কোনো একটা সার্টেন কিছু একটা দিয়ে যদি কিছু মানুষের মধ্যে ভাগ করে দিতে বলা হয় কোনো একটা অনুপাতে, তো নিয়মটা হচ্ছে যে জিনিসটা ভাগ করবেন, মানে এখানে 500 টাকা ভাগ করতেছেন, 500টা লিখবেন, লিখার পর অনুপাতের যোগফল, রাশিগুলোর যোগফলটা লিখবো নিচে, এরপর প্রত্যেকে কতটুকু পাচ্ছে, এভাবে 5 ভাগে 2 ভাগ, এভাবে 5 ভাগে 3 ভাগ। এটাই কিন্তু অনুপাতের বেসিক কনসেপ্ট, যে একটা জিনিসকে 5 ভাগ করা হলে তার 5 ভাগে 2 অংশ পাবে একজন, আর 5 ভাগে 3 অংশ পাবে একজন। তাহলে 500 টাকার 5 ভাগে 2 অংশ পাবে একজন, আরেকজন পাবে 500 টাকার 5 ভাগে 3 অংশ। এইভাবে করে সমানুপাতিক ভাগটা করতে হয়। এটা হচ্ছে 11.2 এর একটা ইন্ট্রো, যেটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে শিখবো। তো এই ক্লাস শেষে আপনার হচ্ছে গিয়ে ইয়ারে কি জানি বলে কুরবানি নিয়ে একটু কিছু বলতে চেয়েছিলাম, ওইটা বলে হচ্ছে শেষ করে দেই।
তো ব্যাপারটা হচ্ছে আজ থেকে ইনশাল্লাহ 5 দিন পর অর্থাৎ 10ই হচ্ছে গিয়ে জুলাই, যে দিনটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ঈদ উল আজহা বলা হয়। 3 দিন আসলে ঈদ উল আজহা। তো এটার বেসিক্যালি মিনিংটা কি? মিনিংটা হচ্ছে গিয়ে আপনার আহ উৎসব, ত্যাগের উৎসব। বেসিক্যালি যেটাকে আমরা বলি হচ্ছে ত্যাগের উৎসব। তো ত্যাগের উৎসব যদি এটা হয়ে থাকে, তাহলে এটা কিসের জন্য ত্যাগ করতেছি, মানে ত্যাগটা কিসের জন্য, এটা একটু বুঝতে হবে। তো আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে এই ত্যাগটা হিসেবে জাস্ট একটা মেয়ার স্লটারিং আমরা জিনিসটাকে হচ্ছে গিয়ে আবদ্ধ রাখি, যে কোরবানি ইয়ে আসছে, আমরা গরু কিনবো, গরু জবাই করবো, গরুর সাথে সেলফি তুলবো, এবং হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ভাবে হচ্ছে গিয়ে সময়টা পাস করব আনন্দ মুখর ভাবে। হ্যাঁ, এটা একটা ঈদের ঈদের সময় আনন্দ থাকবে, কথাটা সত্য। কিন্তু মেইন যে টিচিংসটা থাকার কথা, যেটা সবসময় লালন করার কথা, সেটা আর হয়ে ওঠে না। যেটা বলতে চাচ্ছিলাম যে ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস, ত্যাগের উৎসব। ত্যাগটা কিসের জন্য? ত্যাগটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য। আল্লাহর নৈকট্য লাভের জন্য হচ্ছে কি আমরা এই ত্যাগটা করতেছি। তো এটা ইয়া করতেছি, আমরা একটা রিচুয়াল পালন করতেছি। রিচুয়ালটা কেন, এটার পিছনে আবার ইতিহাস অনেক বড়, তো এটা হচ্ছে না বলি। তো জাস্ট জিস্ট আপনাকে বলতেছি। তো আল্লাহ নৈকট্য লাভের জন্য হচ্ছে কি আপনি যে ত্যাগ করতেছেন, সেটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি ঈদ উল আজহার মেইন টিচিংসটা। তো এটাকে আমরা এই কুরবানি বলি আর কি। তো এখন ঘটনা হচ্ছে, এই যে কুরবানি আপনি করতেছেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনি ত্যাগ করতেছেন, এটা কি শুধুমাত্র এই গরু জবাইয়ের মধ্যেই কি সীমাবদ্ধ, নাকি নাকি এইটার আলটিমেট কোনো গোল আছে? এটা আলটিমেট গোল হচ্ছে কি আপনাকে ওই আল্লাহর নৈকট্য লাভের জন্য সব সময় ওই ত্যাগের ধারণাটা মনের মধ্যে লালন করতে হবে। অর্থাৎ যখন হচ্ছে গিয়ে ঘড়িতে 4:30 বাজে, পুরো দুনিয়া যখন ঘুমায় থাকে, আল্লাহর নৈকট্য লাভের জন্য, তার হুকুম আহকাম পালন করার উদ্দেশ্যে আপনি ফজর নামাজের জন্য নিজের ওই আনন্দের বা হচ্ছে নিজের খুবই একটা কি বলা যায়, আপনার আরামপ্রিয় ঘুমটা ত্যাগ করে অজু করে নামাজে দাঁড়াবেন, সেটা হচ্ছে আল্লাহ নৈকট্য লাভের জন্য ত্যাগ। ঠিক একইভাবে আপনার খুব মন চাচ্ছে পাশের জন্য একটা দেখে দেখে লিখতে, সে আপনার খুবই হচ্ছে গিয়ে জিগরি দোস্ত, এবং যে গার্ড আছে সে আপনাকে দেখছে না, কিন্তু হচ্ছে আপনি জানেন এটা হচ্ছে গিয়ে নৈতিক ভাবে ঠিক হচ্ছে না, গুনাহ হইতে পারে, এই জন্য হচ্ছে আপনি পরীক্ষায় দেখা দেখি করবেন না, জাস্ট আল্লাহ নৈকট্য লাভের জন্য। ওইটাও হচ্ছে গিয়ে এক ধরনের কোরবানি। আপনার খুব বেশি মেজাজ গরম হচ্ছে, আপনার সাথে একজন হচ্ছে গিয়ে যেরকম আচরণ করার কথা সেরকম আচরণ করে নাই, কিন্তু আপনি জানেন যে কারোর সাথে খারাপ ব্যবহার করতে হয় না, এটা হচ্ছে গিয়ে ভালো চরিত্র না। এইটা চিন্তা করে আপনি তার সামনে বিরক্ত প্রকাশ করলেন না, বরং হচ্ছে ধৈর্য ধারণ করলেন শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য। এটাও হচ্ছে এক ধরনের কুরবানি। তো কুরবানির যে মেইন 3টা উদাহরণ দিছি, কিন্তু একটা হচ্ছে ঘুম, আরেকটা হচ্ছে গিয়ে এই যে ধৈর্য ধারণ করা, আর একটা হচ্ছে গিয়ে নৈতিকতা বিসর্জন দেওয়ার আগে আল্লাহর নৈকট্য লাভের ব্যাপারটা একটু চিন্তা করা। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্র রয়েছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানি করার মেন্টালিটা মনের মধ্যে লালন করতে পারবেন, মস্তিষ্কে ধারণ করতে পারবেন, কর্মে পালন করতে পারবেন, তখন বেসিক্যালি হচ্ছে কোরবানির টিচিংসটা পরিপূর্ণতা লাভ করে। জানি না কতটুকু বুঝাতে পেরেছি, না বুঝাতে পারলে আবার রেকর্ডিংটা দেখে ইনশাল্লাহ হচ্ছে কি বোধগম্য হবে। আজকে আমাদের কথাবার্তা এই পর্যন্তই, হয়তো বা আগামীতে আবার কোনো ক্লাসে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।